তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আর এখন হচ্ছে আজকে হচ্ছে 8টা 10 আর আজকে হচ্ছে গুড মর্নিং। আজকের বার হচ্ছে 6ই জুন আর বার হচ্ছে আজকে বৃহস্পতিবার। কারণ কি আমি জানলাম আজকে বৃহস্পতিবার, কারণ কি আমার ইংলিশ পড়া থাকে, কালকে লাস্ট পড়তে গেছি, তাই ইংলিশ পড়া, তাই জন্য আজকে পড়া আছে, যাবো পড়তে। আজকে তো 6:30 থেকে পড়া, 7টা থেকে পড়া আছে, 6টা থেকে। তো যাবো। আর এই যে ওখানে চা করে নিয়েছে মা, এই যে চা করে নিয়েছে। আর এই যে মা এখন বসে আছে ওখানে, মাকে কালো কালো দেখতে দেখেছো? এই যে মা এখন বসে আছে। আর আমি আজকে আমার ইচ্ছা হলো ব্লগটা শুরু করতে। তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। কমেন্ট করো কার ভয়েসটা ভালো লাগে, কে শুরু করলে ভালো লাগে। তো চলো কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা। আর বাইরে প্রচুর রোদ উঠেছে, চলো পরে দেখা যাচ্ছে। জামা প্যান্টগুলো কেচেছে, অল্প কটা জামা কাপড় এখন তুলবো। আজকে কি ব্লগ হচ্ছে নিজেই জানি না, মন মেজাজ খুব খারাপ তো আমাদের দুজনেরই। মন খারাপ থাকলে ভালো লাগে না কিছু করতে, শুধু তোমাদের। আর এটা আমাদের একটা কাজের মধ্যেই পড়ে, তাই জন্য কাজটা করলাম। চলো দেখো, তোমাদের সাথে ভালোটা শেয়ার করি, দুঃখটাও তোমাদের সাথে শেয়ার করতে হবে। দেখি কথাটাও জড়িয়ে যাচ্ছে। চলো, আজকে রোদ্দুরটা একদম নেই, ছাওয়া আছে। চলো জামা প্যান্টগুলো তুলে নিই, কত জামা কাপড় সেই মাথায় দেখেছো জামা। চলো তুলে ঘরে গিয়ে দেখা হচ্ছে। আর এখন ছাদের কোনো ক্লিপ তুলবো না। চলো গিয়ে আলু কাটবো, কি রান্না হয় দেখি, তোমাদেরকে পরে বলছি। দুপুরবেলা মেনু একটা ফিক্সড করা হয়েছে, সেটা হচ্ছে ভাত গরম গরম আর ওই আলুর পকোড়া, মানে গোল গোল করে আলু নিয়ে যেটা পকোড়া বলে ওইটা করা হবে। আর যে পটল আলু ভাজাটা রয়েছে আগের দিনের, ওটা খাওয়া হবে। আর তার সাথে গরম ভাতের সাথে তো আচার আর ডিম সিদ্ধ, এটাই করবো। তো চলো জামা প্যান্টগুলো ঝটপট করে তুলে নিয়ে গিয়ে গুছিয়ে আলু কাটবো, বেসন গুলে রাখবো, আলুটাও কেটে রাখবো, সব করে তারপর যাবো চান করতে। মা চানটা করে নেবে তারপরে। তো চলো জামা প্যান্টগুলো তুলে ঘরে গিয়ে দেখা হচ্ছে। শুরু হয়ে যাক খেল, জীবনটা পাল্টে যাক না। রোজগের গিন্নি তেল নুন কড়াই, প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। স্ত্রী গ্যাস ধোপা মিস্ত্রি, মনে ভুলে থাকে না রোজগের গিন্নি। টেনশন তো মুক্ত হলো, সকাল থেকে টেনশন করছে, তাই না? আচ্ছা চিকেনটা হলো দেখেছি। তেল ভরা হয়ে গেছে, অনেকদিন চলবে, তাই না? তোমার কি টেনশন ছিল? টেনশন মুক্ত আজকে খেয়ে দিয়ে চান করবো, আজকে উল্টো করবো। এই যে মা এখন ভাজা বসাবে, কি ভাজবে? শুধু আলুটাই ভাজবে। এই যে আলু কেটে রেখে দিয়েছিলাম, আর এই যে বেসনটাও গুলে নিয়েছি, আচারটাও বার করে নিয়েছে, এই যে ভাজাটাও বার করে নিয়েছে। ওনা ওইটা ভেজে তারপরে ভাজবে। মোটা হয়েছে কোটিংটা, একটুখানি কম করে দিতে। পাখাটা বন্ধ করছে, দেখি টাইট হয়ে গেছে নখটা। কি খাবার আজকে? কিছু রান্না করিনি গরমে, আর এমনি একটা টেনশন মাথায় ছিল, মাথার উপরে সেই টেনশনটা মুক্ত হয়েছে। এটাই আজকে দুপুরের লাঞ্চ। আজকে চানও করিনি না, আজকে খেয়ে দিয়ে চান করবো দুজনেই। মা চান করবে তারপর আমি করবো, কারণ কি মা তো আমার আগেই খেয়ে নেবে। আচার আছে, দিও না। বাসন নেবে, চান করতে আমি মাজবো আজকে বাসন।
কালকে বাতাসা লেবুর জলটা কেন? আরে চান করেও শান্তি নেই। গরমের ফল এই এলো বৃষ্টি, আর মেঘ ডাকছে, গুরুম গারুম করে যাচ্ছে। এই দেখো মা, বেরোনোর কথা ছিল, কি হবে জানি না। আমারও পড়া আছে, দেখি কি হয়, একটু হাত ভিজাই। সারাদিনের এই কষ্টের ফল এলো। চলো আমার ফোনটা এখন একটু চার্জে বসাবো, কারণ কি প্রচুর মেঘ ডাকছে, বিদ্যুৎও চমকাচমে, হাত ভেজাচ্ছে। এই দেখো, আর এই দেখো মা বসে আছে। দেখো, হ্যাঁ দিচ্ছি। চলো পরে দেখো। মুষুল ধারের বৃষ্টি নেই, আমার ওটা ভালো লাগছে না। এটা আমার ভালো লাগে না। দেখ, ধরে দাও, আবার ধরে দিতে হবে। নে গেল আর পড়তে পড়তে। হ্যাঁ, এটা ঝাঁজ আছে, খেয়ে দেখ। সেই রসনার জল জল লাগছে খেতে। তোমার ভালো লাগে খেতে? আজ পড়তে যাবো না, কিন্তু স্যার না খেলে এবার বলবো তুমি ছেড়েই দাও। এখন 11টা বাজে, পুরো পাখা আর নিয়ে হাফ চিকেন রোল খেয়েছে, আর লালিপপ নিয়েছে, ওটা আমার হাতে নিয়ে নিয়েছে। আর আমি এটা খাই, তবে দেখি এটা নয় একটু পরে খাবো। ওর প্রসাদ প্রত্যেক দিন, মানে যখনই রোল আনি বা কিছু আনি প্রসাদটা রেখে দেবো। প্রসাদটা খাই, ভাতটা ততটা খাই না, তাও খেয়ে নিই আমি এখানে। আজকে মায়ের একটা কথা সকালবেলা শুনেই বর্জাঘাট ভেঙে পড়েছিল মাথায়। প্রচুর টেনশনে ছিলাম, ওই জন্য রান্নাবাড়িও ঠিক মতন করিনি। খুব টেনশনে ছিলাম, কিন্তু টেনশনটা মুক্ত হয়েছি আমি, এটাই অনেকখানি। প্রচুর টেনশনের কাজ করছিল সকালবেলা, ভোরবেলা দিয়ে যখন থেকে শুনেছি টেনশনটা মুক্ত হয়েছে। চলো আমি এখানে ব্লগটা শেষ করছি। যদি ব্লগটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন। আবার নতুন ব্লগের সাথে কালকে ফিরে আসছি।